ইতিমধ্যে আপনারা অনেক ইউনিভার্সিটিতে আবেদন করে অফার লেটার পেয়ে গিয়েছেন। এখন হচ্ছে নেক্সট প্রসেসিং এর জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। তো ভিসা ফাইল সাবমিশন করার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয় তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট। বিএফএস গ্লোবালের যে চেকলিস্ট দেওয়া আছে সেই চেকলিস্টে অবশ্য ট্যাক্স এবং টিনের কথা উল্লেখ করা নেই, তবে পরোক্ষভাবে আপনার ভিসা পেতে হেল্প করে। কিভাবে হেল্প করে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং যদি অলরেডি আপনার ট্যাক্স এবং টিন করা থাকে তাহলে তো ফাইন, আর যদি ট্যাক্স সার্টিফিকেট না থাকে কিংবা ট্যাক্স রিটার্ন স্লিপ যদি না থাকে তখন আপনি কিভাবে কি করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। তো প্রথমে জেনে নেই আসলে টিন জিনিসটা কি। টিন হচ্ছে একটা অ্যাক্রোনিম, এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই টিন সার্টিফিকেট খুব ইজি, এটা আপনি অনলাইনে চাইলে আবেদন করে ফেলতে পারবেন। এটা যে কোনো সময় করা যায়, 5 থেকে 10 মিনিটের একটা কাজ, জাস্ট ফর্ম ফিল আপ করা, ফেসবুকে অ্যাকাউন্ট খোলার মতো অনেকটা। কিন্তু প্রবলেম হচ্ছে টিন সার্টিফিকেট থাকলে হবে না। এই টিন সার্টিফিকেটের সাথে আপনি যে ট্যাক্স রিটার্ন দিচ্ছেন প্রতি বছর সেটার ডকুমেন্টসও সাবমিট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন আপনি কেন দেখাবেন? যেহেতু বিএফএস গ্লোবালের চেকলিস্টে এটা ম্যান্ডেটরি করা না, তাহলে কেন আমরা এটা দেখাবো বা এটা আপনি কেন দেখাবেন? বাংলাদেশ গভর্নমেন্টের রুলস অনুসারে বাৎসরিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। আপনার যদি বাৎসরিক ইনকাম ওই অ্যামাউন্টের উপরে হয় তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হবে গভর্নমেন্টকে। এখন আপনি হয়তো ব্যাংক স্টেটমেন্ট দেখালেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে কিংবা 30 লাখ টাকা আছে সেভিংস হিসাবে। এখন আপনি একটু চিন্তা করেন, যদি আপনি ট্যাক্স ডকুমেন্টটা না প্রোভাইড করেন তাহলে গভর্নমেন্টের যে রুলস ওই রুলসের সাথে কিন্তু আপনার স্টেটমেন্ট সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কারণ গভর্নমেন্ট বলছে তোমার ইনকাম যদি মিনিমাম এত টাকা হয় বাৎসরিক তাহলে তোমাকে ট্যাক্স পে করতে হবে। ওই মিনিমাম ইনকাম যেটা, এটা আমি এক্স্যাক্টলি খেয়াল নাই, তবে সম্ভবত 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হতে পারে বাৎসরিক ইনকাম। এটা নতুন আপডেটেড নিয়ম অনুসারে অ্যারাউন্ড 5 লাখের কাছাকাছি বা 4 লাখ হইতে পারে। এই মুহূর্তে এটা আমি মনে করতে পারছি না এক্সাক্ট অ্যামাউন্টটা। আর বলেনি যে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, যার কারণে আমার টিউনে কিছু প্রবলেম হতে পারে। আশা করি আপনারা বিষয়টা কনসিডারেশনে নিবেন। তো যেটা বলছিলাম, গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনার বাৎসরিক ইনকাম যদি 4 লাখ টাকা কিংবা 5 লাখ টাকার উপরে হয় তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হবে। এখন আপনি দেখাচ্ছেন যে আপনার ব্যাংক স্টেটমেন্টে 20 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আছে, কিন্তু আপনার কোনো ট্যাক্সের কোনো ডকুমেন্টস নাই, তাহলে আপনার ইনকামটা কিন্তু ভ্যালিড হচ্ছে না। যারা জেনুইন বিজনেস করে, প্রপার ওয়েতে যারা বিজনেস করে, যাদের সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তাদের কিন্তু অবশ্যই টিন ট্যাক্স এটা লাগে। কিছু কিছু বিজনেস আছে সেটাতে টিন কিন্তু ম্যান্ডেটরি, আবার কিছু জব আছে সেগুলোতে টিন ট্যাক্স এটা ম্যান্ডেটরি থাকে। যেমন আমি যখন ব্যাংকে জয়েন করি, জয়েনিং এর সময় আমাদেরকে টিন সার্টিফিকেট দিয়ে জয়েন করা লাগছে। এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা জব করেন, তাদেরকে টিন দেওয়াটা ম্যান্ডেটরি। তো যাদের টিন সার্টিফিকেট আছে এবং প্রতি বছর ট্যাক্স রিটার্ন দিচ্ছেন তাদের তো কোনো প্রবলেম নেই। এখন প্রবলেম হচ্ছে যারা ব্যাংক সাপোর্ট নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন, তারা কিভাবে টিন কিংবা ট্যাক্স রিটার্নটা আপনারা দেখাবেন। তো ব্যাংক সাপোর্ট নিয়ে কিভাবে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ওই ওয়েতে যদি আপনারা ব্যাংক সাপোর্ট নেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যাবে, কারণ এম্বাসি বা ভিসা অফিসার আপনার স্টেটমেন্টটাকে একটা জেনুইন কিংবা নর্মাল একটা স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করবে। আপনি যে ব্যাংক সাপোর্ট নিয়ে স্টেটমেন্ট দেখাচ্ছেন তারা এটা বুঝতে পারবে না আর কি। এখন আসছি যে টিন সার্টিফিকেট তো আপনি পেয়ে গেলেন খুব ইজিলি, এখন ট্যাক্স রিটার্নটা আপনি কিভাবে দেখাবেন? ট্যাক্স রিটার্নটা কত বছরে জমা দিতে হবে? তো কমপক্ষে চেষ্টা করবেন 2 বছরের ট্যাক্স রিটার্নটা জমা দেওয়ার জন্য। 2 অর্থ বছরের ট্যাক্স রিটার্নের ডকুমেন্টস আপনারা দিবেন, কমপক্ষে 2 বছর। 3 বছর হলে আরো ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে 2 বছর বা 3 বছরের যে আমি ট্যাক্স রিটার্ন জমা দেখাবো সেটা আমি কিভাবে দেখাবো? আমার তো টিন সার্টিফিকেটই নাই, টিন নাম্বারই আমার নাই, তাহলে আমি এটা কিভাবে দেখাবো? ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, অ্যান্সার পেয়ে যাবেন। তো আমার পরিচিত ট্যাক্স লয়ার আছে ব্যাংকে, আমি যার মাধ্যমে ট্যাক্স প্রদান করতাম, আমাদের ব্যাংকের অনেকেই ওনার মাধ্যমে ট্যাক্স প্রদান করে থাকে। ওই ট্যাক্স লয়ারের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে এরকম কোনো ওয়ে আছে কিনা। স্টুডেন্ট হিসেবে যারা যেতে চায় তাদের তো হুট করে ট্যাক্স
রিটার্ন জমা দেওয়া পসিবল না কিংবা এই সার্টিফিকেটটা পাওয়া পসিবল না। তখন ওনার সাথে কনসাল্ট করার পরেই আমি এই ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য। উনি আমাকে একটা বিষয় বলেছেন যে যাদের টিন সার্টিফিকেট নাই কিংবা হচ্ছে যে আপনার ট্যাক্সের রিটার্ন নাই, যে যদি কেউ স্টাডি পারপাসের জন্য এরকম ট্যাক্স রিটার্ন দেখানো লাগে কিংবা টিন দেখানো লাগে, গভর্নমেন্ট থেকে নাকি ইনস্ট্রাকশন দেয়া আছে যে তারা এই কাজটা করতে পারবে শুধু এই স্পেসিফিক পারপাসের জন্য, এবং এটা জেনুইন হবে। এটাতে যে কিউআর কোড থাকবে সেটাও জেনুইন থাকবে। এমবাসি যদি ভেরিফাই করে ট্যাক্স ডিপার্টমেন্টের আইটি টিমকে এরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারা বিষয়টা এমন ভাবে সেট আপ করতে যে যদি কেউ কখনো ভেরিফিকেশন করতে চায় সেটা যাতে জেনুইন ভাবে তারা প্রোভাইড করতে পারে এবং তারা যাতে জেনুইন ইনফরমেশনটা পায় যে এই ডকুমেন্টসটা জেনুইন, কোনো ফেক কোনো ডকুমেন্টস না, এরকম একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। এখন বিষয় হচ্ছে যে আপনি যে কাজটা করছেন বা আপনি ট্যাক্সের ডকুমেন্টসটা যে ওয়েতে বানাচ্ছেন, এটা যেহেতু একটা রেগুলার প্র্যাকটিস না, একটু এক্সেপশন ওয়েতে কাজটা করা লাগবে। সেক্ষেত্রে আপনার কিছু কস্টিং এর বিষয় আছে এখানে। এখন কস্টিংটা কেমন হতে পারে আমি আপনাদেরকে স্পেসিফিক বলতে পারবো না, তো উনি আমাকে ধারণা দিয়েছেন যে আপনি যদি 3 বছরের জন্য ট্যাক্সের রিটার্নের স্লিপ নেন তাহলে আপনাকে হয়তো 15,000 টাকা বা 16,000 টাকার মতো দেওয়া লাগতে পারে। যদি আপনার 2 বছর নেন তাহলে হয়তো আপনাকে 10,000 বা 11,000 টাকা দেওয়া লাগতে পারে। এই অ্যামাউন্টের মধ্যে তারা আপনার টিন সার্টিফিকেট খুলে দিবে এবং 2 বছরের যে ট্যাক্সের যে প্রত্যয়ন পত্র আছে সেটা দেখাবে, এবং ভিসা প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আপনি তাদেরকে জানান তারা আবার আপনার এই ট্যাক্স ফাইলটাকে ক্লোজ করে দেবে। কারণ হয়তো আপনারা অনেকেই জানেন যে ট্যাক্স শুধু খুললে হয় না, প্রত্যেক বছর এটা রিটার্ন জমা দিতে হয়। যদি আপনি রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু আপনার জরিমানা আসতে থাকবে। জিরো রিটার্ন হলেও আপনাকে সাবমিট করতে হবে। তো এখন কিছু কোশ্চেন হয়তো আপনাদের মনে অ্যারাইজ হইতে পারে যে আমি তো ইনকাম দেখাচ্ছি এত, তাহলে আমার ট্যাক্সটা তারা কত দেখাবে? এমবাসিতে আপনারা যে ডকুমেন্টসটা প্রোভাইড করবেন ওইখানে ট্যাক্সের সার্টিফিকেট এবং ট্যাক্সের প্রত্যয়ন দুইটা ডকুমেন্ট প্রোভাইড করবেন। ট্যাক্স সার্টিফিকেটে লেখা থাকবে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনি কোন সার্কেলের ট্যাক্স দিচ্ছেন, আর একটা কিউআর কোড থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে, এগুলোই। আর ট্যাক্স রিটার্নের যে প্রত্যয়ন পত্র ওইটা দুই রকম হয়। একটা হচ্ছে একটা স্লিপের মধ্যে আপনি কত টাকা ট্যাক্স প্রদান করেছেন, আপনার বাৎসরিক ইনকাম কত এবং আপনার নিজ সম্পদের পরিমাণ কত সবকিছু উল্লেখ থাকে, এবং আপনি এই অর্থ বছরে কত টাকা ট্যাক্স প্রদান করেছেন এটা উল্লেখ করা থাকে। এই ডকুমেন্টসটা কিন্তু দিলে হবে না। যাদের অলরেডি ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্সের প্রত্যয়নপত্র আছে তাদের ক্ষেত্রে বিষয়টা বলছি যে আপনারা হয়তো ট্যাক্স প্রদান করছেন, জিরো রিটার্ন দিচ্ছেন কিংবা খুব অল্প একটা অ্যামাউন্ট ট্যাক্স দিচ্ছেন প্রত্যেক বছরে। এখানে দেখবেন যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ আছে ওই স্লিপের মধ্যে একটা অ্যামাউন্ট উল্লেখ করা আছে যে আপনি এই অর্থ বছরে আপনার নিজ সম্পদের পরিমাণ কত টাকা ইনকাম হয়েছে, এই অর্থ বছরে আপনি কত টাকা ট্যাক্স প্রদান করেছেন। ফর এক্সাম্পল আপনি স্পন্সরের বাৎসরিক ইনকাম হচ্ছে কথার কথা 10 লক্ষ টাকা কিংবা 5 লক্ষ টাকা, আপনার নিজ সম্পদের পরিমাণ হচ্ছে ফর এক্সাম্পল 20 লক্ষ টাকা। এখন আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন 25 লক্ষ টাকা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আপনি নিজ সম্পদের পরিমাণ আছে 20 লক্ষ টাকা, কিন্তু আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন আপনার কাছে টাকা আছে হচ্ছে 25 লক্ষ টাকা, তাহলে কিন্তু বিষয়টা একটু সাংঘর্ষিক হয়ে গেল। তো এই জন্য আপনাদেরকে ট্যাক্স প্রত্যয়নটা নিতে হবে এমন ভাবে, দুইটা ফরম্যাট আছে ট্যাক্স প্রত্যয়নের। একটাতে হচ্ছে যে আপনি কত টাকা, আমি যেটা বললাম এগুলো উল্লেখ করা থাকে, এবং কত টাকা ট্যাক্স প্রদান করেছেন সেটা উল্লেখ করা থাকে। এখন যদি আপনি ট্যাক্স প্রদান করেছেন হচ্ছে কথার কথা 2,000 টাকা বা 3,000 টাকা, কিন্তু আপনি ব্যাংকে দেখাচ্ছেন হচ্ছে যে 30 লাখ টাকা, তাহলে কিন্তু এটা সাংঘর্ষিক হয়ে গেল। 30 লক্ষ টাকা যদি আপনার ব্যাংকে থাকে আপনি শুধুমাত্র 3,000 টাকা ট্যাক্স রিটার্ন দিবেন, এটা হতে পারে না। এটা থেকে উত্তরণের একটা উপায় হচ্ছে আপনি ট্যাক্স প্রত্যয়নটা ওই ফরম্যাটে নেবেন যে ফরম্যাটে আপনার ট্যাক্সের অ্যামাউন্ট উল্লেখ করা থাকবে না। একটা ফরম্যাট আছে, আমি চেষ্টা করব সবগুলো ফরম্যাটে আমার স্ক্রিনে শেয়ার করার জন্য, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন ফরম্যাট রয়েছে। আপনারা অবশ্যই ওই ফরম্যাটটা ফলো করবেন যে ফরম্যাটটাতে ট্যাক্সের অ্যামাউন্টটা উল্লেখ করা থাকবে না, আপনার নিজ সম্পদের পরিমাণ উল্লেখ করা থাকবে না, আপনার ইনকাম কোনোটাই উল্লেখ করা থাকবে না। ওইখানে শুধু উল্লেখ করা থাকবে যে আপনি এই অর্থ বছরে ট্যাক্স প্রদান করেছেন, আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার, এমন একটা থাকবে। আর উপরে আপনার যে ইনফরমেশন যেগুলো আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস এগুলো থাকবে। আমি স্ক্রিনে একটা ফরম্যাট দিয়ে দিব, আপনারা এটা দেখে নিন, এবং এটা অবশ্যই ইংলিশ ফরম্যাটে নিয়ে নেবেন, কারণ যদি বাংলা ফরম্যাটে নেন তখন আপনাকে আবার এটা ট্রান্সলেট করে নোটারি করতে হবে, এটা অনেক ঝামেলা। আবার আপনারা ডিরেক্টলি ওই ট্যাক্স অফিস থেকে ইংলিশ ফরম্যাটে নিয়ে নেবেন, ইংলিশ ভার্সনটা আপনারা চেয়ে নেবেন, বলবেন যে আমাকে ইংলিশ ফরম্যাটে প্রত্যয়নটা দেন, তাহলে আপনাদের আর কোনো নোটারি করার কোনো ঝামেলা থাকবে না। যদি আপনার পরিচিত কোনো ট্যাক্স লয়ার থাকে সেই ট্যাক্স লয়ার দ্বারা আপনারা কাজটি করে নিতে পারেন। কস্টিং এর ক্ষেত্রে হয়তো বা কম বেশি হতে পারে, অনেকে হয়তো আরো বেশিও চাইতে পারে, এটা আপনারা আলোচনা করে নিতে পারেন।
আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে আমি যে ট্যাক্স লয়ারের সাথে কথা বলেছি বা যে ট্যাক্স লয়ারের সাথে কথা বলে আপনাদেরকে তথ্যগুলো দিয়েছি, ওনার কন্ট্যাক্ট নাম্বার যদি প্রয়োজন হয়, আপনারা যদি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে ফেসবুক পেজে আমাকে মেসেজ দিন এবং অবশ্যই আপনারা মেনশন করে মেসেজ করবেন যে আপনি ট্যাক্সের জন্য কথা বলতে চান। কারণ আমার কাছে প্রচুর পরিমাণে মেসেজ আসে, আমি অনেক সময় রিচ করতে পারি না সবাইকে, কিন্তু আপনারা যদি ওই ট্যাক্সের বিষয়টা মেনশন করে মেসেজ করেন তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি ওই মেসেজগুলো দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য ট্রাই করব। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি ওনার সাথে আপনাদেরকে লিংক করাই দিই। পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে সোর্স অফ ইনকাম হিসেবে আপনার স্পন্সরের কি কি ডকুমেন্টস দেখাতে পারেন। আশা করছি ওই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। স্পন্সরের যে বিজনেস প্লাস হচ্ছে যে আপনার ট্যাক্সের যে ডকুমেন্টস, দুইটা অবশ্যই ম্যাচ করতে হবে, তাহলেই আপনার ডকুমেন্টসটা জাস্টিফাইড হবে। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে ট্যাক্সের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে এবং দুশ্চিন্তাও কিছুটা দূর হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট কিভাবে রেডি করবেন সেটা তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। অফার লেটার পাওয়ার পরে ফার্স্ট যে কাজ সিমিআই কিভাবে করবেন সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, ওই ভিডিওটি আপনি চাইলে দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। ইতালিতে স্টুডেন্ট ভিসা আসতে চাইলে কি কি স্টেপ রয়েছে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট প্রসেসটা আমার ভিডিওতে আমি বলেছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং টোটাল কস্ট কত, এই শুরু থেকে শেষ পর্যন্ত ইতালিতে আসতে চাইলে টোটাল কত টাকা খরচ হবে আপনার, এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ট্যাক্স রিলেটেড যে ইনফরমেশন গুলো আমি জানি সেগুলো আপনার সাথে শেয়ার করার জন্য। তারপরে যদি কেউ এর চেয়ে বেটার কোনো কিছু জানেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সহ অন্যরা উপকৃত হবে, সবই আমরা জানতে পারবো। আর আজকের ভিডিও থেকে যদি কোনো কনফিউশন থাকে কিংবা কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ট্যাক্স এর ডকুমেন্টস নিয়ে কম বেশি সবাই জটিলতার মধ্যে থাকে। কমপক্ষে 2 বছরের ট্যাক্স রিটার্ন স্লিপটা আপনারা জমা দিবেন, বা ট্যাক্স রিটার্নের যে প্রত্যয়ন আছে কমপক্ষে 2 বছরের ট্যাক্স রিটার্নের প্রত্যয়নপত্র আপনারা জমা দিবেন, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আপনার ব্যাংকের স্টেটমেন্ট ঠিক আছে, যে স্পন্সরের যে ইনকাম সোর্সের ডকুমেন্টস ঠিক আছে, এর সাথে যদি আপনি ট্যাক্সটা অ্যাড করেন তাহলে তিনটা এক লাইনে আসবে, যে সে এত টাকা ইনকাম করছে, তার ডকুমেন্টস হিসেবে সোর্স অফ ফান্ড হিসেবে এটা দিয়েছে, এবং সে যে এত টাকার মালিক বা তার ব্যাংক স্টেটমেন্ট যে এত টাকা আছে এটা এগেইনস্টের সাথে ট্যাক্স দিচ্ছে সেটার ডকুমেন্টসও আছে, তখন কিন্তু আমরা ভিসা পাওয়ার চান্সটা অটোমেটিক বেড়ে যাবে। খুব শীঘ্র আমি আপনাদের জন্য যে অ্যাকোমোডেশন কিভাবে অ্যারেঞ্জ করবেন সেই বিষয়ে ভিডিও দিব, এবং প্রি এনরোলমেন্ট পোর্টাল এখন ওপেন হয়নি, সম্ভবত এপ্রিলের 4 তারিখের পরে প্রি এনরোলমেন্ট পোর্টাল ওপেন হয়ে যাবে। যখন পোর্টাল ওপেন হবে তখন আমি আপনাদেরকে এই প্রি এনরোলমেন্ট কিভাবে করবেন সেটার ভিডিও দিব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।